যে দেশে কোরআনে কারীমকে নিচে দিলে ওরা পাগল করে ছাইড়া দেয়, বলেন না? যে দেশে ধর্মমন্ত্রী এর জন্য কোনো ব্যথা লাগে না, আমার নতুন করে ব্যথা লাগে বৌদ্ধ ধর্মরা আমাদের কারণে বৌদ্ধ ধর্ম কি হয়ে গেছে, কোন ভাষা হয়ে গেছে। আপনি একটাবার বলতে পারলেন না কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে একটা কথা বলতে পারলেন না? তখন এই দেশের প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দিচ্ছিল, ওদের উপদেষ্টা গানের শিক্ষক নিয়োগ দিতে পারলো, আমাদের উপদেষ্টা কোরআনের শিক্ষক নিয়োগ দিতে পারলো না কেন? আমি তো বুঝাতে পারলাম না। নিশ্চয়ই তো গানের উপদেষ্টা আছে, গায়ক আছে, নর্তকীর নাচ দেখনে বলা আছে। ওরা যদি ওদের গানের শিক্ষক প্রাইমারি স্কুলে নিয়োগ দিতে পারলো, আচ্ছা এদেশে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য গায়ক মোট কতজন পাবে? বুঝেন না কথা? প্রতিটা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য মানুষ কয়জন আছে? এবার প্রতিটা প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য এদেশে মানুষ কতজন আছে? আপনি কয়জনকে পুনর্বাসন করার জন্য, কয়জনের চাকরি দেওয়ার জন্য আপনি এই পরিকল্পনা নিলেন, আর কয়জনকে বঞ্চিত করলেন? আপনি এটা পারলেন না কেন? ওদের উপদেশটা ওদেরটা করতে পারলো, আমাদের উপদেশটা আমাদেরটা করতে পারলেন না কেন? আমি তো বুঝাইতে পারলাম না মনে হয়। কি বলছি বলেন, বুঝাই বলেন। বুঝে না। গানের উপদেশটা গানের শিক্ষক নিয়োগ দিতে পারলো, তো ধর্মের উপদেশটা ধর্মের শিক্ষক নিয়োগ দিতে পারলো না কেন? কি ভাব? আমাদের হিন্দু ধর্মের জন্য তো উপদেশটা আছে, ওরা ওদের মন্দিরে মন্দিরে ঘুরুক না, অসুবিধা কি? আপনি যাবেন কেন? আপনি কেন যাবেন? আপনাকে বলার মতো তো কেউ নাই, এই জন্য আমরা বাধ্য হয়ে মাইকে বলছি। কেমনে বলবো আপনাকে? আপনাকে বলার মতো, বলার কাছে যাওয়ার তো সুযোগ নাই, এই জন্য আমরা মাইকে বলে দিচ্ছি। এই জন্য আমরা ইউটিউব আর ফেসবুকে আপনাকে বলে দিচ্ছি। ওদের উপদেশটা গানের শিক্ষক নিয়োগ দিতে পারলো, আপনি কি করছেন? আপনি কোরআনের শিক্ষক নিয়োগ দিতে পারলেন না কেন? দুজনের তো স্ট্যাটাস এক, দুজনের তো গাড়ি এক, দুজনের ক্ষমতা তো এক, আপনি পারলেন না কেন? আপনি কোরআনের শিক্ষক নিয়োগ দিলেন না কেন? আপনি এর জন্য চেষ্টা করলেন না কেন? আপনি আমাদেরকে নিয়ে এই জন্য চেষ্টা করলেন না কেন? যদি কোরআনের শিক্ষা নিয়োগ দিতেন, এই দেশে কত লক্ষ আলেমে দ্বীনের রিজিকের ব্যবস্থা হইতো, আর কত কোটি বাচ্চা কোরআন শরীফ শিখতো। বলেন না? আপনি এটা করতে পারলেন না কেন? পারে নাই শুধু নফসের কারণে। কোন কারণে বলেন? আর লোভের কারণে। লোভের কারণে, হব্বে যা, হব্বে মাল, মালের মোহাব্বত আর পদের মোহাব্বত। বলেন কোন কারণে যায়? কোন কারণে যায়? এই জন্য লিখে রাখেন, ইমান হারাইতে পারবেন, লেকিন ভোট মগর দিবে না। মনে রাখেন, মনে রাখেন। ওদের কেন্দ্রে দেখবেন আপনি কটা ভোট পান। কি দিবনি? পাগড়ি লইয়া গেছেন যে আপনারা ভোট দিত, বিধর্মী আপনাকে ভোট দিত। কেন করছি? শুধু আখিরাত ভুলে গেছি। বলেন আখিরাত কি ভুলে গেছি? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে, এর জন্য বলছি প্রতিদিন কমপক্ষে 5টা মিনিট চলেন আমি আপনি আমরা সকলেই আখিরাতের মুরাকাবা করি। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে নিজের ব্যস্ততার ফাঁকে এক সময় আনমনা হয়ে যাবেন। আনমনা, আমি যাব কোথায়? আমি কি নিয়ে যাব? আমি যাচ্ছি কোথায়? আমি কোন দিকে রওনা দিয়েছি? এই মানুষগুলো মরে মরে কোথায় যায়? প্রতিদিন এলান করে করে কোথায় যায়? আজকে যে এলান হয়েছে, ওই এলান যদি আমার হইতো, ওটা যদি আমার হইতো। আর এটা কি শেষ কথা না? এরপরেও হাসর আছে। আল্লাহ তাআলা বলেন শুধু একটা চিৎকারই তো দিবে, একটা চিৎকার, শুধু ফেরেশতা একটা চিৎকার দিবে। ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা, একটা চিৎকার দিবে বাস। ফাইদা হুম বিসাহিরা, সব চলে আসবে, সব চলে আসবে এক মাঠে। সাহারা মানে মাঠ, এক মাঠে সব চলে আসবে, এক মাঠে সব জমা হয়ে যাবে। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীর শুরু দিন থেকে শেষ দিন পর্যন্ত একটা চিৎকারে সবগুলো মানুষ একসাথে এক মাঠে জমা হবে। কল্পনা করেন
কেমন বিভৎস হবে কল্পনা করেন। কি ফেসবুকে আর মোবাইলে জীবন আর কত লাগাবেন, জীবন আর কত দিবেন এই নির্মমতা, এই ছবিতে, এই মিথ্যে কথাগুলোর পেছনে আর কত দিবেন, এই আঙ্গুল আর কত টানবেন? ব্রেক কষেন জীবনের উপরে। বলেন বলেন কি বলছি বলেন, জীবনের উপরে ব্রেক কষেন। জীবনকে একটু জিকির ফিকির দোয়া দিয়ে সাজান, জীবনকে জিকির ফিকির দোয়া দিয়ে সাজান। মৌলভী সাহেব আপনিও সাজান, মুফতি সাহেব আপনিও সাজান, মুহাদ্দিস সাহেব আপনিও সাজান, খতিব সাহেব আপনিও সাজান। এই দিন দিন ন এখানে উঠবেন নাই মেগিয়া মোবাইল টানতে থাকবেন, এই দিন দিন ন। এরপরেও কি আছে বলেন, এরপরেও দিন আছে। ইয়াউমা তারজুফুর রাজিফা, দিন কোনটা? ইয়াউমা তারজুফুর রাজিফা, ইয়াউমা মানে দিন, ইয়াউমা মানে কি? যত জায়গায় ইয়াউমা আছে, যত জায়গায় ইয়াউমা আছে, সব ইয়াউমার মধ্যে ভয়াবহতা আছে। শুধু সেই দিন দেশে করে নাই, রে এদিন বুঝবি, কয়নি কয় না বলেন, সেদিন বুঝবি। আল্লাহ কয় ইয়াউমা, ইয়াউমা তারজুফুর রাজিফা, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা। শুধু সেদিন। আমি আপনাদের সামনে এই আয়াতগুলোর উপরে বয়ান করছিলাম কয়েক জুমা, হয়তো বা 1-2 বছর আগে। শুধু সেদিন, শুধু সেদিন। বলেন শুধু কি? শুধু সেদিন। সেদিন টের পাবেন, সেদিন টের পাবেন হিন্দুদের সন্দেশ কত মজা। সেদিন চর পাবেন ওরা যে নাচছে, একটু মজা লাগছে, এই মজা কত মজা। মেয়েরা নাচে, আপনি চাইয়া রয়েছেন, মজা কি? হ্যাঁ মজা, মজা। এই মজা মজা ন, এই মজার পরে সাজা আছে। বলেন এই মজার পরে কি আছে? প্রতিটা শিরিকের, প্রতিটা কুফরির পেছনে সাজা আছে, আর প্রতিটা গুনাহের পেছনে সাজা আছে। প্রতিটা গুনাহের পেছনে কি আছে বলেন? প্রতিটা গুনাহের পেছনে কি আছে? সাজা আছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করো। আচ্ছা, এই আয়াতগুলো কোরআন শরীফে আসছিল কি লেগা? আমরা মাঝে মাঝে খতম পড়ার লেগে, শুধু নামাজের মধ্যে আমি টানে টানে একটু তেলাওয়াত করার লেগে, শুধু এটার লেগে নিয়ে আইছে না। আসলে এই কথাগুলো দিয়ে আমাদের জিন্দগি কি শুধরানো মাকসাদ ছিল? বলেন না, কথা বলেন না। নাকি শুধু আপনাদেরকে এগুলো শুনাইয়া দেওয়া এটা মাকসাদ? আপনারা কইবেন হুজুর পারে, এটার লাগে এটা নিয়ে মাকসাদ? নাকি এগুলো দিছে আমার জিন্দগি বড়, জিন্দগি বদলাবার লাগে? হ্যাঁ আমি সব কন, আমরা এটাকে কি বানাইছি এখন? আমরা কি বানাইছি বলেন? মূলত রব যে এভাবে ভয়াবহ আকৃতি ধারণ করলেন, ভয়াবহ আকৃতি আমাদের সামনে বয়ান করলেন। ইয়াউমা তারজুফুর রাজিফা, কুলুবুন ইয়াউমাইদিন ওয়াজিফা, আবসারুহা খাশিআ, يقولون إنا لمردودون في الحافرة إذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة। এটা শুধুই একটা নাদ, একটা নিনাদ, শুধুই একটা আওয়াজ, শুধুই একটা কি? কি ভয়াবহ আওয়াজ হবে বলেন? আর আমরা সাহস থাকলে বলে দেন হুজুর এগুলো মিছা কথা। ঠিক, আমরা বলে দেন না হুজুর এগুলো মিছা কথা, না হুজুর এগুলো অসম্ভব কথা, এটা বলে দেন না। একজন পারলে বলে দেন না, কালকে পারলে ফেসবুকে কেউ লিখে দিয়ে দুরু ভুয়া কথা লিখতেও পারে, যে দেশে বাস করি লিখতেও পারে।